স্বাভাবিকলি লিপগুড নিয়ে কথা বলতে, লিপগুড নিয়ে পোস্ট করতে, স্বাভাবিকলি কাজ করতে পারতেন। এখন কিন্তু একটা জড়তা সৃষ্টি হয়ে গেছে প্রত্যেকেরই, বিশেষ করে যারা আগে অ্যাক্টিভলি কাজ করতো এখন অনেকেই ক্লাসে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ কেন? ওই যে আমরা একটা জড়তা সৃষ্টি হয়ে গেছে কাজ না করতে করতে। এজন্য প্রত্যেকে একটু আবার আগের মতো অ্যাক্টিভলি কাজ শুরু করবেন। ইনশাআল্লাহ সমস্যা থাকবে জীবনে, এই সমস্যাগুলো কেটে সমাধানের মাধ্যমে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। জি হাবিব ভাই, কন্টিনিউ করবেন আমাদের হাবিব ভাই। জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ক্লাসে এত মেম্বার, তো ক্লাস শুরু করার আগে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, অনেকেই জানেন যে লিপগুডের পাশাপাশি অনেক আমরা লিডাররা টিএলসি তে কার্যক্রম করতেছি, ঠিক আছে? তো যারা এই টিএলসি তে কাজ করতে চান আপনারা আপলাইনের সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? কেননা দেখা যাচ্ছে যে টিএলসি লিপগুডে আমাদের সাথে কার্যক্রম করেও টিএলসি তে এখন অন্য টিমের মানে চ্যালেঞ্জার টিমের বাইরের কারোর সাথে কার্যক্রম করতেছে, যার কারণ দেখা গেছে যে তার যে লিডার রয়েছে সে ওইখানে যুক্ত নেই, মানে সে টিএলসি তে কাজ করছে না। তো যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার আপলাইন ওইখানে কাজ নাও করতে পারে, ঠিক আছে? আপনার আপলাইনের আপলাইন রয়েছে, তার আপলাইন রয়েছে, অথবা আপনি মেন্টর একটা জিনিস আছে, একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপলাইন এবং মেন্টর কোনো সময় এক হবে না, হতেও পারে নাও হতে পারে। মেন্টর আপনাকে বাঁচতে হবে। আপনি যে কোনো কারো মাধ্যমে যে কোনো জায়গায় জয়েন হতে পারেন, কিন্তু একজন মেন্টর আপনি বেছে নিতে হবে। তো টিএলসি তে কার্যক্রম আমরা করতেছি, অনেকেই লিডাররা করতেছে। আশা করি যাদের টিম মেম্বার রয়েছে প্রত্যেকটা লিডারই টিএলসি তে রয়েছে। তো যারা এই টিএলসি তে কার্যক্রম করতে চান, ভালো একটি প্রজেক্ট, ওখানে কাজ করতে পারবেন। ইনভেস্টমেন্ট সাইড। তো প্রথমে আমি একটা জিনিস ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে হালাল হারাম নিয়ে আমাদের সমস্যা বেশি। তো ইনভেস্টমেন্ট হলেও এটা হালাল কেন এটা আমি বলে দেই, সেটা আপনারা বুঝে নেবেন। যেমন আমি বাংলাদেশে থাকতে একটা কোম্পানিতে কাজ করতাম, লিকোপার কোম্পানি, লোটো সবাই নাম শুনেছেন। তো ওই কোম্পানির মালিক ম্যানেজিং ডাইরেক্টর একজন ছিল, কিন্তু বিজনেস পার্টনার ছিল আরো 5 জন। তো ওই 5 জন বিজনেস পার্টনার ওইখানে সময় দিতে পারেনি। তো উনি এখানে ম্যানেজিং ডাইরেক্টরের পদে ছিল, এবং উনি এই যে বছরে 5 জন মিলে বিজনেস করতেছে, বছরে মনে করেন ধরেন বছরে 5 কোটি টাকা তাদের প্রফিট হলো। 5 জন থেকে এই 5 কোটি টাকা থেকে ওনার আলাদা একটা স্যালারি আছে। উনি যেহেতু এখানে সময় দিচ্ছে, ওনার আলাদা একটা স্যালারি এখানে রেখে, ওনার এই আলাদা স্যালারিটা এখানে রেখে, বুঝবেন কথাটা, ওনার এই স্যালারিটা এখানে রেখে তারপরে যে প্রফিটটা থাকে 5 লক্ষ টাকা থেকে, মনে করেন ওনার 5 কোটি টাকা থেকে 1 বছরের স্যালারি ওনার 1 কোটি টাকা, এটা রেখে ওই 4 কোটি টাকা ওনার 5 জনের ভিতরে বন্টন করা হবে। এটাই হচ্ছে বিজনেস। প্রত্যেকটা বিজনেসই দেখবেন কিছু পার্টনার রয়েছে তারা সময় দিচ্ছে না। টিএলসিটাও সেম, টিএলসির কাজটাও সেম। আপনি এখানে ইনভেস্ট যেটা করতেছেন, কোম্পানি আপনার প্রফিটটাকে নিয়ে ট্রেন্ডিং করতেছে, বিজনেস করতেছে, দেন সে এখানে আপনাকে প্রফিট দিচ্ছে। সম্পূর্ণ হালাল, হারামের কোনো ইয়া নাই। আমাদের দেশকে আটকানোর জন্য মনে করেন, আমাদেরকে আটকানোর জন্য হারাম বলাটাই মনে করেন একমাত্র মুখ্য অস্ত্র। তো আপনি বিবেচনা করবেন, তারপর ইয়ে করবেন। যেমন বর্তমান পরিস্থিতিতে হুন্ডিতে টাকা পাঠানো হারাম, ঠিক আছে? অনেক ছাত্রলীগ নেতা, আপনারা কে কোন আরে ভাই না, রাজনীতি করেন হুন্ডিতে আমি টাকা জানি না। জি আসসালামু আলাইকুম। আমি কি ইন্টারাপ্ট করলাম? হুন্ডিতে টাকা পাঠানো হারাম না, এই বিষয়ে কথা আচ্ছা, না বলাই ভালো। আমি হুন্ডিতে টাকা পাঠানো আমি হারাম না। আ- আমি আমার শেষ টাকা করি। আমি যে পাঠাবো, যেভাবে ইচ্ছা সেভাবে পাঠাবো। তারপর এই মনে করেন এই বিশেষ করে মুক্তিযোদ্ধার সন্তানরা এবং হচ্ছে যারা রাজনীতি করে তারা আর কি এটা পোস্ট করতেছে, অনেক আলেমের থেকে ভিডিও, আগের ভিডিও নিয়ে অপপ্রচার করতেছে আর কি। তো একটা কথা মনে রাখবেন, সবসময় নিজে পর্যবেক্ষণ করবেন, ঠিক আছে? তারপর আপনি এখানে কাজ করবেন।
তো যে বিষয়টা বলতেছি, টিএলসি তে আপনি যদি যুক্ত হতে চান, আপনি প্ল্যান দেখবেন, এবং যেটা আমি বলেছি, আপনার আপলাইন ওইখানে যুক্ত নাও থাকতে পারে। ক্লিয়ারলি আপনার আপলাইন ওইখানে যুক্ত নেই, আপনার আপলাইন রয়েছে, তার আপলাইন রয়েছে, তার সাথে যোগাযোগ করবেন। আপনার মনে করেন 3-4 আপলাইনও যদি না থাকে, আপনার যদি মনে হয় যে লিভগুডে এরকম কেউ আছে, আপনি তার সাথে কাজ করতে যাচ্ছেন বা তার সাথে কাজ করবেন, যে কোনো প্রজেক্টে আপনি যে কারো কাছে কাজ করতে পারেন। লিভগুডে আমার মাধ্যমে জয়েন হয়েছেন, অন্য জায়গায় যে আমার মাধ্যমে জয়েন হতে হবে না, এরকম সিস্টেম নাই, যে কেউ আপলাইন হতে পারে। তো অন্য কোনো টিমে যাওয়ার থেকে চ্যালেঞ্জার টিমে থাকেন, কারণ আমরা দেখছি বিভিন্ন অন্যান্য টিমে, বাংলাদেশে আরো টিম রয়েছে যারা লিভগুডে কাজ করতেছে, ওইসব টিমে মানুষ চলে যাচ্ছে। তো আপনারা আমাদের কমিউনিটিতে থাকুন, যদি আপনারা অ্যাপ্লাই না করে, তার অ্যাপ্লাই করতেছে, আর আমার জানা মতে বড় বড় লিডার যারা আছে সবাই এটাতে সম্পৃক্ত রয়েছে। তো এই বিষয়টাই বলার ছিল, যেহেতু এটাতে তেমন মার্কেটিং করতে হয় না, আপনার লিভগুডের টিমের ভিতরেই আপনি কাজটা করতে পারবেন, এবং অসংখ্য প্রজেক্ট আসতেছে, ঠিক আছে? অবশ্যই আমরাও করব এবং আপনাদেরকেও এখানে কাজ করার সুযোগ করে দিব, যদি আপনারা সাথে থাকেন। এখন আপনি যদি মনে করেন যে না, চ্যালেঞ্জার টিমের সাথে লিভগুড করতেছি, অন্য টিমের সাথে গিয়ে অন্য একটা করি, এভাবে করলে আপনি 3-4টা নৌকায় পা দিয়ে দিতেছেন। একটার সাথে থাকেন, ভালো কিছু করতে পারবেন। হাবিব ভাই এতক্ষণে মনের কথাটা বলছেন একটার সাথে। থ্যাংক ইউ। জি, আর যে বিষয়টা বলতে চাচ্ছি, সবাই মার্কেটিং নিয়ে কাজ করে দেন। আজকে একজন ব্লগারে একজন ভিডিও বানিয়েছে, কি ভিডিও বানিয়েছে, উনি বলতেছে যে এই যে ধ্রুবর কথাটা নিয়ে আসছে, যে মারা গেছে, টপ লেভেলের একজন ফ্রিল্যান্সার ছিল, ঠিক আছে? তো উনি বলতেছে যে এই এই ছেলেটার কতগুলা আপনার প্রজেক্ট পেন্ডিং রয়ে গিয়েছে। তো অনেকে ফেসবুকে পোস্ট করতেছে অনলাইন সেক্টরে। ফেসবুকটাও কিন্তু আমাদের একটি মার্কেট প্লেস, এটাও আমাদের একটি দোকানের মতো। এখন সে বলল, পাবলিককে বলতেছে, 6 মিলিয়ন ভিউ হয়েছে তার ভিডিওটা, যে তারাও কিন্তু কাজ বন্ধ করে রেখেছে। আপনি যেমন এই যে দেশ ঠিক হওয়ার পর আপনি কর্মস্থলে যাচ্ছেন, তাদের কর্মস্থল এটা, সে যদি পোস্ট করে, আপনি যদি ওইখানে কোনো খারাপ মন্তব্য করেন, আপনি আপনার নিজের বংশের পরিচয় ওখানে দিচ্ছেন। তো ভিডিওটা দেখে ভালো লাগছে। তো সবাই নিজের কার্যক্রমে ফিরে আসুন। সমস্যা থাকতেই পারে, মনে করেন দেশের এরকম পরিস্থিতি থাকতো, অনলাইন থাকতো, তাহলে মনে করেন আমরা কিন্তু ঠিকই কাজ করতাম, কিন্তু কাজ আমাদের শিথিল হয়ে যেত, কারণ যতই হোক দেশ। তো ওদিনকে বাদশা ভাই টেকনিক্যাল সাপোর্ট নিয়ে কথা বলেছে, আজকে আমরা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। আর দেখুন, একটা ডিরেক্ট সেলিং সেক্টরের ভিতরে আপনাকে যদি হিউজ পরিমাণে বিজনেস করতে হয়, অবশ্যই আপনার শুধু মেম্বারের উপর ডিপেন্ড হলে হবে না, অবশ্যই কোম্পানির প্রোডাক্টের উপর আপনাকে ডিপেন্ড হতে হবে। দেখুন, লিভগুড কোম্পানি কিন্তু এখানে বাধ্যতা রাখেনি, যেমন ডিএক্সএন এ কাজ করলে আপনাকে প্রতি মাসে 4,000 থেকে 4500 টাকার প্রোডাক্ট কিনতেই হবে। এখন আপনি ব্যবহার করেন অথবা অন্য কাউকে ফ্রিতে দিয়ে দেন, এটা হচ্ছে আপনার মেম্বারশিপ রিনিউ করার একটা প্রসেস। কিন্তু লিভগুড কিন্তু আপনাকে ওই প্রসেস দেয়নি। হ্যাঁ, এখানে $10 সাবস্ক্রিপশন ফি আছে। এখন যেই ব্যক্তিটা এই $10 সাবস্ক্রিপশন নিয়ে তার কমপ্লেন, তো সেই ব্যক্তিটার কিভাবে বুঝাবো যে অন্যান্য কোম্পানিতে আপনাকে মান্থলি একটা প্রোডাক্ট কিনতে হচ্ছে, এখানে $10 আপনার থেকে নিচ্ছে, ওইটা আবার আপনাকে ফেরত দিতেছে। একটা ডায়মন্ড লিডারও প্রতি মাসে $10 করেই সাবস্ক্রিপশন দেয়, একটা ক্রাউন ডায়মন্ডও $10 করেই সাবস্ক্রিপশন দেয়, একটা প্লাটিনাম লিডারও $10 করেই সাবস্ক্রিপশন দিচ্ছে। এরকম না তো আপনি আনর্যাঙ্ক অবস্থায় $10, র্যাঙ্ক ব্রোঞ্জ হয়ে গেলে $20, সিলভার হয়ে গেলে $20, এভাবে বাড়াচ্ছে না, কোম্পানি সেমই রেখেছে, ওটা আবার ফিরিয়ে দিতেছে। এখন যারা ঝরে যাওয়ার ঝরে যাবে, নিজের আত্মসম্মান বোধ রেখে দিবেন। একজনকে 2টা মেসেজ করছেন, পৃথিবীর ভিতরে সবচেয়ে ইগনোরিং কাজ কি জানেন? আর সবচেয়ে বাজে একটা কাজ হইলো, একজনের মেসেজ আমি সিন করছি তাও রিপ্লাই দিন। আপনি মেসেজ করলেন, ও আপনার মেসেজে রিপ্লাই দিন না, খালাস, ওইটা ওইখানে রেখে দেন।
আসবে, ঘুরে আসবে। তো এখানে আপনাকে বুঝতে হবে যে এই $10 যে আমি দিচ্ছি, আমাকে যদি লিপগুডে বলতো প্রতি মাসে $50 করে প্রোডাক্ট কিনতে হবে, এটা তো বলেনি। এত ভালো, এত অর্গানিক প্রোডাক্ট থাকা সত্ত্বেও লিপগুড ওইটা বলে নাই, আপনাকে বাধ্যতামূলক করে দেয়নি। তো অবশ্যই আমাদের প্রোডাক্টের উপর ফোকাস করতে হবে এবং প্রোডাক্ট নিয়ে মার্কেটিংটা শিখতে হবে। এত বায়োডাটার দরকার নেই, প্রোডাক্ট নিয়ে মার্কেটিংটা শিখতে হবে। তো আমি ল্যাপটপে যেহেতু জয়েন হয়েছি, এখানে আমি বাংলা করতে পারতেছি না, তো এইভাবেই আমি আপনাদেরকে বুঝাবো। তো সামনের প্রোডাক্ট গুলো নিয়ে অনেক কথা বলা হয়েছে, তো আজকে আমরা বিশেষ করে প্যাকেজ গুলো নিয়ে আমি কথা বলবো, যে প্যাকেজ গুলো নিলে আমাদের কি কি বেনিফিট এবং প্যাকেজ গুলো নিয়ে বিজনেসটা আরো ভালো করতে পারবেন। কেন জানেন? মনে করেন একজন মানুষের স্বাভাবিক, মনে করেন অনেক মানুষের যৌন সমস্যা থাকে, ঠিক আছে, তাদেরকে এই সুপার রেট প্রোডাক্টটা আপনি ইউজ করতে দিলেন। এখন মানুষের শরীর অনুযায়ী মনে করেন এটা তার ওরকম ইউজ করলো না। যেমন একটা জিনিস আমি আপনাদের দেখাই, লিপগুড যে ক্লিনিকটা দিয়েছে, ক্লিনিকে লেখা আছে একটা জিনিস, ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এখানে একটা কথা লেখা আছে, এভরিবডি ইজ ডিফারেন্ট। এভরিবডি ইজ ডিফারেন্ট, এভরি সকল মানুষের বডি মানে শরীর ইজ ডিফারেন্ট, ভিন্নতা। হোয়াট ওয়ার্কস ফর ওয়ান পারসন মে নট ওয়ার্ক ফর অ্যানাদার। একটি যে বস্তু একজন ব্যক্তির জন্য আপনার উপকারিতা আসতে পারে, কিন্তু ওইটা অন্যজনের যে আসবে সেরকম নয়। মে নট ওয়ার্ক ফর অ্যানাদার, অন্য একজন ব্যক্তির ওইটা নাও আসতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? মানে মনে করেন আমার শরীরের এবং আপনার শরীরের ভিন্নতা রয়েছে। হ্যাঁ, এখন আমার জন্য যেটা কার্যকারিতা হয়েছে সেটা আপনার জন্য নাও হতে পারে। সেম এই কারণে আমরা যদি প্যাকেজগুলো নিয়ে কাজ করি, প্যাকেজগুলো নিয়ে কাজ করলে এখান থেকে ভালো একটা বেনিফিট আসবে এবং প্যাকেজগুলো নেওয়াতে আমাদের অনেক সাশ্রয়ী হতে পারবো বিজনেসে এবং প্রফিটটা বেশি হবে। এই যে প্রোডাক্ট প্যাকেজ, এখান থেকে প্রোডাক্ট প্যাকেজ শুরু। আপনারা যার যার ইয়া থেকে নিচে আসবেন, নিচের দিকে আসলেই দেখতে পারবেন এখান থেকে প্রোডাক্ট প্যাকেজ শুরু হয়ে গেছে। এই যে দেখেন এখানে আছে ডেইলি ইসেনটিয়ালস প্যাকেজ। হ্যাঁ, এটার ভিতরে আছে কি কি দেখুন, বায়োঅ্যাক্টিভ কমপ্লিট মাল্টিভিটামিন ম্যান অর ওমেন, ঠিক আছে। তো আপনি যখন অর্ডার করবেন 3টা প্রোডাক্ট আসবে। আপনি যদি ম্যানেরটা অর্ডার করেন মাল্টিভিটামিন, পরে হচ্ছে D3K2 আর হচ্ছে এই যে আলট্রা ম্যাগনেসিয়াম কমপ্লেক্স, এই 3টা প্রোডাক্ট আসবে। তো এখানে যদি আপনি লানমোরে যান, তো এই যে দেখুন 3টা প্রোডাক্ট আসবে। এবং আমাদের জন্য সবচেয়ে বড় বেনিফিট কি জানেন? এই যে রিভিউ গুলো, প্রত্যেকটা মানুষ কত এখান থেকে প্রোডাক্ট নিচ্ছে সমস্ত রিভিউ এখানে পাবেন। এখান থেকে আপনি 2টা রিভিউ আপনি এখান থেকে যদি কপি করে নিয়ে নেন, 2টা রিভিউ কপি করে নিয়ে বাংলা করে নেবেন, গুগলে গিয়ে ইংলিশ টু বাংলা করে নেবেন, নিয়ে আপনি যখন পোস্ট করতেছেন ওইটা সেখানে দিয়ে দিবেন সাথে। আর প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে আমি সবসময় বলি প্রথম নিজে ব্যবহার করার চেষ্টা করুন, প্রথম নিজে ব্যবহার করার চেষ্টা করুন। মাত্র $27 আপনাকে এই 3টা প্রোডাক্ট দিচ্ছে। হ্যাঁ, এখানে আপনি ওমেন করে দিলে এখানে মাল্টিভিটামিনটা এটা মহিলাদেরটা চলে আসবে এবং বাকি 2টা সেম থাকবে। প্রোডাক্ট রিভিউ, হ্যাঁ প্রোডাক্ট রিভিউ দেখি, আমরা ছোটগুলা পড়ি। লেখছে কি, আই লিভ ইন শিকাগো, ওয়েদার ক্যান বি সার্ভার নাকি, আই উড ইউজুয়ালি গেট সিক
ডিউরিং সিজন চেঞ্জ, মানে আমি সব সময় মানে অসুস্থ হয়ে যাই যখন সিজন চেঞ্জ হয়। তারপর লাগছে নট নাও, মানে সেটা বুঝাইছে যে প্রোডাক্টটা এই প্যাকেজটা নেওয়ার কারণে যখন আবহাওয়াটা পরিবর্তন হয়, বিগত সময়ে অতীতে সে যখন আবহাওয়া পরিবর্তন হতো সে অসুস্থ হয়ে যেত, কিন্তু এটা এখন সে অসুস্থ হয় না, কারণ এই প্রোডাক্টটা সে ইউজ করতেছে। এই যে অ্যাফোর্ডেবল এন্ড দে ওয়ার্ক, মাই বডি ইজ অ্যালাইভ, লাভ লাভ লাভ, থ্যাংক ইউ, লিভ গুড, ঠিক আছে। তো এগুলো আপনি, দিস সাপ্লিমেন্ট আর এ পার্ট অফ মাই ডেইলি রুটিন, আই ফিল অসম এন্ড দে আর ভেরি অ্যাফোর্ডেবল। দেখুন সে কি বলেছে, এই সাপ্লিমেন্ট গুলা তার প্রতিদিন তার বডির একটা পার্ট হয়ে গিয়েছে, রুটিনে চলে এসেছে, সে ভালো একটা অনুভব করে এখান থেকে, এবং প্রাইসটা তার জন্য অ্যাফোর্ডেবল। ঠিক আছে, প্রত্যেকটা রিভিউ 5 স্টার রিভিউ দিয়ে রেখেছে, প্রত্যেকটা রিভিউ 5 স্টার রিভিউ দিয়ে রেখেছে। তো এখান থেকে ছোট ছোট আপনি 2-3টা ব্যবহার করতে পারেন। এবং প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আছে, দেখুন ডিএক্সএন এ যারা কাজ করে তারা নিজেরও প্রোডাক্ট ইউজ করে, আপনাকেও প্রোডাক্ট ইউজ করা শিখতে হবে। জি হাবিব ভাই, একটা মিনিট, আপনি এটাকে বাংলা করে নেন। না ভাই, এটা বাংলা হবে না। কেন? ওই জায়গায় উপরে উপরে, হ্যাঁ ওই জায়গায়, ওখান থেকে তো বাংলা হবে না। না না, এখানে না, এটা নুনের থেকে নাও তো, আরব কান্ট্রি ইয়া করা। আপনার অ্যাকাউন্টটাই করতেন। না না, এখানে আমি বাংলা হবে না, এটা হচ্ছে আরব কান্ট্রি সেট করা আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে এটা কি আপনার অ্যাকাউন্ট না অন্য অ্যাকাউন্ট? এটা অন্য অ্যাকাউন্ট। আপনারটা করতেন, তাহলে সবার জন্য ভালো হতো। না না, কোনোটা দিয়ে হবে না, এটা ল্যাপটপে কোড সেট আপ করা, কান্ট্রি কোড। ও আচ্ছা, ঠিক আছে। তো প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে আপনি সবচেয়ে কার্যকারিতা কখন পাবেন জানেন? মনে করেন আপনি 2টা প্যাকেজ অর্ডার দিলেন, একটা নিজে ব্যবহার করুন এবং অন্য একজন ব্যক্তিকে আপনি ব্যবহার, আপনার ফ্যামিলি মেম্বারই হতে পারে, ঠিক আছে, কার ওখান থেকে আওয়াজ আসতেছে একটু মিউট করে রাখবেন। এটা আপনার ফ্যামিলি মেম্বারই হতে পারে, যে কেউ আপনার ফ্যামিলি মেম্বার। আপনার যার যার কাছ থেকে আপনারা মিউট করে রাখেন, আপনাদের ওখান থেকে অনেকেই সাউন্ড করতেছেন। জি কাদের স্যার, আপনি এটা মিউট করেন। আপনি ওনাকে মিউট করতেন, সেন্ট্রালে মিউট করতেন। তো দেখেন সেই ক্ষেত্রে আপনি 2টা প্যাকেজ নিতে পারেন। এখানে 2টা প্যাকেজ আপনি যদি নেন, আপনার প্রায় $60 মতো, $80 থেকে $90 খরচ হচ্ছে 2টা প্যাকেজ। আপনি একটা নিজে ব্যবহার করেন এবং অন্য একজন ব্যক্তিকে আপনি ব্যবহার, দেখুন মার্কেটিংটা কিভাবে হয়। প্রোডাক্ট মার্কেটিং পোস্ট করার ক্ষেত্রে আপনি প্রোডাক্ট মার্কেটিং এ 100% বেনিফিট পাবেন না। হ্যাঁ পাবেন না যে ওইটা ঠিক, কিন্তু আপনাকে ওইসব জায়গায় করতে হবে। দেখুন আমাদের বাংলাদেশ এশিয়া কান্ট্রিতে আমরা বিশ্বাস করি যেটা আমরা ব্যবহার করে বা অন্যের মুখে যখন শুনি সেটাই বিশ্বাস করি। হ্যাঁ, কাউকে যখন আপনি এটা দিবেন, সে এটা ব্যবহার করে যখন একজনকে বলবে, তখন মনে করেন সে এটা বিশ্বাস করবে। বুঝতে পারছেন? এছাড়া সে এটা বিশ্বাস করবে না। আপনি যখন কাউকে দিবেন, সে ব্যবহার করে আমাকে যখন বলবে, তখন আমি বিশ্বাস করব। আমাদের এটা হচ্ছে হিউম্যান ব্লাডের ভিতরে রয়েছে। তো আমি একটা প্যাকেজের কথা আপনাদেরকে আজকে বলবো, এই প্যাকেজটা নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়েলনেস প্যাক, ঠিক আছে। এই প্যাকেজটা খুবই ভালো এবং বাংলাদেশ এবং আমাদের যত লিডার বড় পর্যায়ে রয়েছে তারা বেশিরভাগই এই প্যাকেজটা আপনার পারচেজ করেছে। কেননা দেখুন এই প্যাকেজে আপনার সবচেয়ে সুন্দর বিষয় যেটা হচ্ছে, প্রত্যেকটা প্রোডাক্ট রয়েছে একটা মানবকে সুস্থ রাখার জন্য, শারীরিকভাবে, মানসিকভাবে এবং রূপগত সৌন্দর্যের দিক দিয়ে সুন্দর রাখার জন্য সমস্ত প্রোডাক্ট এখানে আছে। প্রথমে আছে মাল্টিভিটামিন, বিশেষ করে এই প্রোডাক্টটা আমি যেটা শুনছি চুল পড়ার সমাধানটা বেশি দিচ্ছে।
যাদের চুল পড়ে যাচ্ছে এই প্রোডাক্টটা ইউজ করতেছে। হ্যাঁ, প্রোডাক্টটা ভালো একটা ইয়ে দিতেছে। এবং এই যে ফ্যাক্টর ফোর প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা যারা ডায়াবেটিসের, বেশিরভাগ যাদের ডায়াবেটিস শুরুর পর্যায়ে, মানে 4 স্টেজ 5 স্টেজ এরকম না, শুরুর পর্যায়ে আছে, তারা এই প্রোডাক্টটা ইউজ করতেছে। D3K2 সবাই জানি ক্যালসিয়াম এবং আয়রনের যে ঘাটতি রয়েছে মানুষের শরীরে, হ্যাঁ, সেটা সঞ্চাল করতেছে এইটা। এবং আলট্রা ম্যাগনেসিয়াম কমপ্লেক্স, এই প্রোডাক্টটাও মানুষের মনে করেন হাড়ের যত সমস্যা রয়েছে সমস্ত কিছু এই প্রোডাক্টটা পূরণ করতেছে। এবং এই দুইটা প্রোডাক্ট সম্পর্কে সবাই জানেন। সুপার গ্রিন প্রোডাক্টটা কি এবং সুপার রেড এর তফাৎটা কি আমি বুঝিয়ে দিই। সুপার গ্রিনটা হচ্ছে আমরা যেমন কোমল পানীয় খেয়ে থাকি, ঠিক আছে, ঠান্ডা, স্ট্রিট টাইগার বা হচ্ছে কোকা কোলা, তারপর আছে হচ্ছে কোক, এরকম কিছু খেয়ে থাকি। তো ওইগুলা সমস্ত কিছুতে আপনি সুগারের মাত্রা পাবেন অনেক হাই, বিশেষ করে সুগার। এবং বিশেষ করে এগুলা যেগুলো ইসরায়েলি পণ্য আছে সমস্তগুলোতে আপনার শূকরের চর্বি ইউজ করা হয়। তো এটা নিয়ে যখন আপনি পর্যবেক্ষণ করবেন আপনি আর খাবেন না। যে কারণে যে সুপার গ্রিন প্রোডাক্টটা ইউজ করতে পারেন, এটা কোমল পানীয় এবং আপনার শরীরকে সবসময় এনার্জেটিক লাগবে। আর এই সুপার রেড প্রোডাক্ট হচ্ছে যাদের যৌন সমস্যা রয়েছে বা হরমোন জাতীয় সমস্যা রয়েছে তাদের জন্য এই প্রোডাক্টটা ফিলিপাইনে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। খুবই উপকারী একটি প্রোডাক্ট। এই দেখুন, প্রোডাক্ট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা প্রোডাক্ট আছে। 6টা প্রোডাক্টই যাদের শরীর দুর্বল বা হচ্ছে অনেক সমস্যা রয়েছে, চুল পড়ে যাচ্ছে, শরীরে পয়েন্টে ব্যথা করে, তারা এটা ব্যবহার করতে পারে। এটা হচ্ছে পুরুষদের জন্য। আপনি যখন এখানে জেন্ডারটা চেঞ্জ করবেন তখন এটা মহিলাদের জন্য হয়ে যাবে, শুধু এটা চেঞ্জ হবে, মাল্টিভিটামিন ফর ওমেন, এই প্রোডাক্টটা শুধু চেঞ্জ হবে, সমস্ত কিছু সেম থাকবে। এই দেখুন এখানে কি লিখেছে লিভগুড কোম্পানি থেকে, গেট 6 অফ লাইভগুড বেস্ট সেলিং প্রোডাক্ট অল ইন ওয়ান প্যাক। হ্যাঁ, তারপর হচ্ছে ফর এ লো প্রাইস উইথ ফ্রি শিপিং। দেখুন, লিভগুডের 6টা বেস্ট প্রোডাক্ট আপনি একটা প্যাকেজে পেয়ে যাচ্ছেন এবং কম প্রাইসে পেয়ে যাচ্ছেন, সাথে কোনো শিপিং কস্ট ছাড়া। এই যে দেখুন, প্রত্যেকটা বায়োটিক মাল্টিভিটামিন ম্যান ফর ওমেন, আর রয়েছে ভিটামিন D3K2 2000, তারপর হচ্ছে আলট্রা ম্যাগনেসিয়াম, অর্গানিক সুপার গ্রিন, অর্গানিক সুপার রেড, ফ্যাক্টর 4। হ্যাঁ, এই প্রোডাক্টগুলো এই যে সাথে এখানে লিখে দিয়েছে ফ্রি শিপিং। তো এই প্রোডাক্টটা আপনি যখন, আমরা যেহেতু মেম্বার, আমাদের জন্য $90 কোম্পানি দিয়ে দিচ্ছে, ঠিক আছে, $90 কোনো শিপিং কস্ট নেই। অনেকে বলে যে ভাইয়া শিপিং কস্টটা তো অনেক আসে। হ্যাঁ, শিপিং কস্ট তো অবশ্যই আসবে। তো এই প্রোডাক্টটা আপনি ইউজ করতে পারেন। অনেকে বলে ভাই যে আমি শুধু এই মাল্টিভিটামিন প্রোডাক্টটা নিতে চাই। কেন ভাই, আপনি মাল্টিভিটামিন প্রোডাক্টটা $10 দিয়ে নিচ্ছেন, আপনি $10 দিয়ে মাল্টিভিটামিন প্রোডাক্টটা নিচ্ছেন। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই দিই, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, মাল্টিভিটামিন প্রোডাক্টটা যদি আমি অর্ডার করি, হ্যাঁ, তো অ্যাড টু কার্টে যদি আমি অর্ডার করি, কন্টিনিউ শপিং, এখানে প্রবলেম দিচ্ছে, ওয়েট 1 মিনিট। আচ্ছা, লানমোরে চলে গেলাম। তো দেখি এটার আমার শিপিং কস্ট কত আসে। এখানে একটা দিয়ে দিই, ঠিক আছে। একটু ওয়েট করবো আমরা। তো আমি যতটুকু, এটা আসতেছে না, আমি যতটুকু দেখেছি যে আপনার $17 থেকে $18 শিপিং কস্ট আছে, ঠিক আছে, মানে $17 থেকে $18 শিপিং কস্ট চলে আসে। তো সেই ক্ষেত্রে আমরা যদি $18 বা $15 ধরি, $15 আর এখানে $10,
অর্থাৎ $25 আপনার লাগতেছে শুধু একটা প্রোডাক্ট নেওয়ার জন্য। বুঝতে পারতেছেন? মাল্টিভিটামিন প্রোডাক্টটা নিচ্ছেন আপনি $25 দিয়ে একটা প্রোডাক্ট। সেখানে আপনি এই প্যাকেজটা যদি নেন, আপনার কোনো এখানে কস্ট হচ্ছে, শিপিং কস্ট নেই, এবং প্রত্যেকটা প্রোডাক্ট লিপগুডের বেস্ট প্রোডাক্ট গুলো আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, লিপগুডের বেস্ট প্রোডাক্ট গুলো আপনি পেয়ে যাচ্ছেন একটা প্যাকেজের ভিতর মাত্র $90 আপনি পেয়ে যাচ্ছেন। তো এই প্রোডাক্টটা সবাই ব্যবহার করার চেষ্টা করবেন এবং অর্ডার করার চেষ্টা করবেন। এখন এখানে একটা প্রোডাক্ট, এখানে আপনি কোয়ান্টিটি বাড়াতেও পারেন, আপনি দুইটাও করতে পারেন। দুইটা করলে $180 আসবে, তিনটা করলে বেশি আসবে, এরকম করে আপনি কোয়ান্টিটিটা বাড়ায় নিতে পারেন। তো চেষ্টা করবেন দুইটা অর্ডার দেওয়ার জন্য। দেখুন, বিষয়টা হচ্ছে আপনি যদি ওই চিন্তা করেন যে আমি মনে করেন লিপগুড থেকে এখন $100 ইনকাম করছি, তো আমি এই প্রোডাক্টটা ইউজ করব কেন? তো এই প্রোডাক্ট গুলো ইউজ করার কারণে অন্যকে, আপনার ফ্যামিলি রিলেটিভ কাউকে দেন, মনে হচ্ছে যে না সে এই প্রোডাক্টটা সম্পর্কে জানতে চাচ্ছে, তাকে আপনি দেন। আপনি এই প্যাকেজটা নিয়ে তাকে অন্তত একটা প্রোডাক্ট এখান থেকে তার সমস্যা সম্পর্কে জানুন, এবং একটা প্রোডাক্ট তাকে এখান থেকে দরকার হলে ফ্রিতে দেন। দেখুন, আগের দিনে দেখতাম যে আমি এমনিও সিগারেট খাই না, তো দেখতাম মাঝে মাঝে এই সিগারেট যখন মার্কেটিং এ নিয়ে বের হইতো, তো 4-5 একসাথে বের হইতো, চার দোকানে গিয়ে কি করতো, ওই অফিস টাইমে যখন লাঞ্চ টাইম দিত তখন দেখতাম চার দোকানে গিয়ে ফ্রিতে সিগারেট দিতেছে। কে কে দেখছেন এই বিষয়টা? মানে ফ্রিতে সিগারেট দিচ্ছে কোনো টাকা ছাড়া। সিগারেট দিয়ে কি বলতেছে, ভাইয়া আপনার নাম্বারটা দেন, আপনাকে কোম্পানি থেকে ফোন দিলে জাস্ট আপনি বলে দিবেন হ্যাঁ আমি এটা ইউজ করে দেখছি। তো দেখেন তাদের মার্কেটিংটা কোথায়, ওনারা কি সারা বছর ফ্রি দিবে? না, তখন এরকম কোনোদিন সিস্টেমটা ওরা চালু করে। হ্যাঁ, সারাদিন ফ্রি দিবে না। এখন এই যে তারা কিন্তু কোম্পানির চাকরিজীবী মানুষ, কোম্পানি থেকে তারা মার্কেটিং এর, বাসে যে ব্যক্তিগুলোকে দেখেন নানান জিনিস নিয়ে আসে, তারা কিন্তু হকার না। হ্যাঁ, যারা ওই খাবারের জিনিস বিষয়ে তারা হ্যাকার, কিন্তু নানান জিনিস নিয়ে আসে, যেমন মনে করেন ওই কোনো কিছু প্যাকেজ নিয়ে আসে বা কোনো মলম নিয়ে আসে, টাইগার বাম এসব নিয়ে আসে, তারা কিন্তু হকার না, তারা কোম্পানির মার্কেটিং করতেছে। ঠিক আছে, তো যখন এই মার্কেটিংটা পরিপূর্ণ হয়ে যাবে, এই পণ্যগুলো কোনো দোকানে উঠে যাবে, তখন কিন্তু ঠিকই তারা প্রাইস রাখবে। তো আপনার প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে আপনি এই মেথডটা ইউজ করেন। আপনি একটা প্যাকেজ নেন, অন্তত একটা প্রোডাক্ট কোনো একজন ব্যক্তিকে জানান। উনি ব্যক্তিটা বলল যে আমার শরীরে ব্যথা, আমি ধরেন মাজা ব্যথা, আমি শুতে পারছি না, তাকে আপনি এই মাল্টিভিটামিন প্রোডাক্টটা দিতে পারেন, প্রোফাইল করতে পারেন, অথবা এই প্রোডাক্টটা দিতে পারেন D3K2 অথবা আলট্রা ম্যাগনেসিয়াম, যে কোনো একটা দিতে পারেন। সেম কাজ, যে কোনো একটা তাকে দেন, ফ্রিতে দেন। সে যখন এই প্রোডাক্টটা ইউজ করবে, ব্যবহার করবে, সে আপনার সারা জীবনের কাস্টমার হয়ে গেল। এইভাবেই বিজনেসটা করতে হবে, এইভাবেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয়। এটাই হচ্ছে একটা প্রপার ওয়ে প্রোডাক্ট নিয়ে কাজ করা। মার্কেটিংটা করেন, এই ব্যক্তিটা আপনার সারা জীবনের কাস্টমার হচ্ছে তো হচ্ছেই। এই ব্যক্তিটার যদি 50 বছর বয়স থাকে, যখন থেকে তার জ্ঞান হয়েছে, সেই বয়স থেকে 50 বছর পর্যন্ত যেই কতজন মানুষকে এই ব্যক্তিটা চেনে, হ্যাঁ, সবাইকে এই ব্যক্তিটা আপনার প্রোডাক্টের জন্য প্রেফার করবে। দ্বিতীয় কথা, এই ব্যক্তিটা যখন জানতে পারবে যে এখানে রিটেল প্রাইসে এই প্যাকেজটা নিতে $130 রাখতেছে, কিন্তু সে যদি মেম্বারশিপ নেয় সেখানে $90 দিয়ে এই প্যাকেজটা নিতে পারবে, এবং কি সেখানে ইনকামও করতে পারবে। সে যদি এখানে বিজনেসও না করে, তাও সে চেষ্টা করবে সে এখান থেকে প্রোডাক্ট ব্যবহার করবে, এবং ফ্যামিলিতে যত মেম্বার আছে তাদের জন্য এখান থেকে প্রোডাক্ট অর্ডার করা। এবং সে যাদেরকে চেনে তারাও যদি তার কাছে এই জিনিসটা জানতে চায়, সে বলবে হ্যাঁ এই প্রোডাক্টটা ভালো। দেখেন, একজনের মাধ্যমে, একটি প্রোডাক্টের মাধ্যমে আপনার একটা বিরাট কমিউনিটি ফিক্স হয়ে গেল, যারা রেগুলার প্রোডাক্ট গুলো নিবে। আর এই প্রোডাক্টে কোনো সাইড এফেক্ট নেই, লাইসেন্স যুক্ত প্রোডাক্ট, কোনো সাইড এফেক্ট নেই। সাইড এফেক্ট তখন থাকে যেসব প্রোডাক্টে দেখতে পারবেন আপনার এই অনেকে আনার খাইতে বলে, ঠিক আছে, যাদের রক্ত সমস্যা এই আনার ফল খেতেই বলে, ঠিক আছে অনেকে। তো দেখুন, এই যে আমরা যে ফলটা খাচ্ছি, ওই ফলটা তো ফরমালিন দেওয়া, কিন্তু যদি আমরা প্রাকৃতিক উপায়ে খেতে চাই, সেই ক্ষেত্রে আমরা ভালো একটা ইয়া পাবো, যেখানে কোনো আপনার ন্যাচারাল জিনিস থাকবে। তো এইভাবেই যদি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, অবশ্যই অবশ্যই ভালো একটা
প্রোডাক্ট মার্কেট প্লেস তৈরি করে ফেলতে পারবেন, এবং ওই এক ব্যক্তি দিয়ে আপনার একটা, মনে করেন ওই ব্যক্তি মনে করেন ঢাকা উত্তরা এলাকায় থাকে, ওই উত্তরা এলাকায় আপনার একটা কমিউনিটি ফিক্স হয়ে যাবে। সেখান থেকে আপনার মেম্বারশিপও নিতে পারে এবং আপনার প্রোডাক্টও নিতে পারে। এভাবেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করে। মাঝে মাঝে বিজনেসের জন্য কিছু ইনভেস্টমেন্ট করতে হয়। এই যে আমি আমার ল্যাপটপটা কিনছি, ঠিক আছে, সাপোজ উদাহরণ, এই যে আমি আমার ল্যাপটপটা কিনছি, এটা হচ্ছে আমার বিজনেসের জন্য ইনভেস্টমেন্ট। আমি এটা কিনলে আর একটু ভালোভাবে কাজ করতে পারবো, প্রেজেন্টেশন ভালোভাবে নিতে পারবো, অ্যাক্টিভ মেম্বার ক্লাস ভালোভাবে নিতে পারবো, কিছু ভিডিও ব্লগ করলে ভালোভাবে করতে পারবো। এটা হচ্ছে আমার বিজনেসের জন্য ইনভেস্টমেন্ট। এখন ওই চিন্তা যদি আমি করি যে আমি $100 এখান থেকে ইনকাম করছি, আমি এখন $90 দিয়ে প্রোডাক্ট কেন ইয়া করব না। যদি প্রোডাক্ট নিয়ে দেখুন, একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে তপু স্যার একটা কথা বলছিল যে আপনি প্রোডাক্ট নিয়ে যখন বিজনেসটা করবেন না, অন্তত কোনো ব্যক্তি আপনার পিছনে আপনার বদনাম করবে না। কিছু ব্যক্তি আছে সে এখানে বুঝে এসেছে যেখানে $10 করে দিতে হবে, ম্যাট্রিক্স ইনকামটা হচ্ছে সময়ের ব্যাপার, সে এখানে বুঝে এসেছে। 2 মাস 3 মাসে যখন তার ম্যাট্রিক্স ইনকাম না আসলো, আপনাকে সামনে কিছু বললো না, পিছে গিয়ে আপনাকে একটা কথা বললো বা অন্য কারো কাছে একটা কথা বললো। কিন্তু প্রোডাক্টটা নিয়ে যখন কাজ করবেন তখন আর এই রিস্কটা থাকবে না। তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রোডাক্টটা কেন ইম্পর্টেন্ট। তো আমরা তো প্রোডাক্ট নিয়ে বেশি কাজ করতে পারি না, কিন্তু বাইরের কান্ট্রিতে এত পরিমাণে প্রোডাক্ট নিয়ে কাজ হয়, এত পরিমাণে কাজ হয়, চিন্তার বাইরে। আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট সেলিং হচ্ছে। অনেকে মনে করেন বিশেষ করে যে দেশগুলোতে ওয়্যার হাউস আছে, জাপান, ফিলিপিন, আফ্রিকা, যেগুলোতে ওয়্যার হাউস আছে, জাপানে তো সব করে নিয়েছে একজন ব্যক্তি, লাইসেন্স করে সব করে নিয়েছে। প্রোডাক্টের জন্য তার আলাদা লাইসেন্স করতে হবে না, কারণ প্রোডাক্টের যে লাইসেন্স আছে সেটা দিয়ে সে করতে পারবে। জিএমপি লাইসেন্স রয়েছে, একটা প্রোডাক্টের জিএমপি লাইসেন্স থাকলে পৃথিবীর এমন কোনো দেশ নেই ওই প্রোডাক্টের অ্যাপ্রুভ ক্যান্সেল করবে। হ্যাঁ, এবং জিএমপি না, শুধু জিএমপি না, জিএমপি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ মান প্রোডাক্টের, এবং তার সাথে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আপনার আরো যে ইউরোপের কয়েকটা লোগো রয়েছে, তো ওইগুলো সম্পর্কে আমাদের এত জ্ঞান নেই, আমরা জিএমপিটাই চিনি, তো এই কারণেই জিএমপিটা বলা হয়। যেমন কোন কোন কোম্পানির লোগো রয়েছে, লানমোড়ে গেলে আপনি দেখতে পারবেন। যে আপনার থেকে প্রোডাক্ট নিতে এসছে বলে যে ভাইয়া এই প্রোডাক্ট বাংলাদেশের লাইসেন্স কই, লাইসেন্স দেখান বাংলাদেশের, এই জিএমপি যদি তাকে দেখায় দেন। এখন কাউকে যদি, এই যে দেখুন, কোরলি ফ্রি, তারপর হচ্ছে গ্লুটেন ফ্রি, নন জিমো, নিট ফ্রি, ইউরোপের অনেক কোম্পানির ভিগান, তারপর হচ্ছে ল্যাব টেস্টেড 1 2 3 4 আরো 7টা কোম্পানির, টোটাল 8টা কোম্পানির লোগো রয়েছে। তো এখন যদি কেউ আপনাকে জিজ্ঞাসা যে ভাইয়া 5 + 5 10 হয়, আপনি 10 বইলা দিলেন, তাকে যদি বুঝান 5 × 5 5 × 5 25 হয়, উনি যদি বলে যে না ভাই 30 হয়, ওই ব্যক্তির সাথে সময় দিবেন না, ওকে সময় দেওয়াটাই আপনার বৃথা। বুঝতে পারছেন? গরু ছাগল আছে অনেক, বুঝাইবেন একটা, বুঝবো আরেকটা, মাইন্ড করবেন না। একজন ব্যক্তি আসছে আমার কাছে জানার জন্য, তো তাকে আমি বিজনেস ফর হোম সম্পর্কে জানালাম, তারপর হচ্ছে আপনার এই স্ক্যাম অ্যাডভাইজার সম্পর্কে জানালাম, লিকুইড দিয়ে জানালাম। তো উনি বলতেছে ভাই আপনার ডেস্টিনিও তো ছিল, ডেস্টিনির তো বাংলাদেশে অফিস ছিল, এটা তো বাংলাদেশে অফিস নেই। পরে আমি বললাম ভাই ডেস্টিনি বাংলাদেশে অফিস ছিল, এত কোটি টাকা যে মাইরা চলে গেল, ডেস্টিনি কে ধরতে পারছে? না ভাই ধরতে পারে নাই, তাও তো একটা সাহস আছে। আমি ডেস্টিনির প্রোডাক্ট ছিল, ডেস্টিনি প্রোডাক্ট তৈরি করছিল? না ভাই সেটা তো তৈরি করে নাই। তো ভাই আমার কাছে না সময় নেই কাজ করার। আমি ভাই সেটা বলেন, আপনি এখানে টাইম লস করতেছেন কেন? আমার টাইমের ভ্যালু রয়েছে তো। 2 + 2 আপনার 4 বুঝাইছি, আপনি যদি 5 কন তাহলে আমি কল কাইটা চলে যাব। আপনার সাথে সময় দিলে আমার মূল্যহীন সময়, সময়টা খুবই মূল্যবান, তার কাছে প্রয়োগ করুন। সবাইকে আপনি বুঝাতে পারবেন না, সবাই আসবে না। এখন বুঝাইতেছেন এই প্রোডাক্টের এই যে 8টা লোগো, পৃথিবীর ভিতরে এমন কোন দেশ নাই যে এই জিএমপি লোগোকে ক্যান্সেল করবে। বাংলাদেশ তো দূরের কথা,
কোন মাল্টিপল কান্ট্রি অর্থাৎ ফার্স্ট গ্রেজের যে কান্ট্রি গুলো, আমরা তো থার্ড ওয়ার্ল্ডের লোক, ফার্স্ট ওয়ার্ল্ডের যে কান্ট্রি গুলো রয়েছে সেই কোম্পানিগুলো এই এই লোগোকে কোনোদিন বাতিল করতে পারবে না। তাদের দেশে এই লোগোর প্রোডাক্ট থাকলে তাদের অ্যাপ্রুভ করতে হবে। এখন তাকে আপনি এটা বুঝালেন, সে বললেন না ভাই বাংলাদেশের বিএসটি এর লোগো লাগবে, আছে না এমন? বাংলা ভাই এখানে বাংলাদেশের বিএসটি এর লোগো কই? এখন চকবাজারে পণ্য বানায়, ওই পণ্যর সিল মেরা দেয় জাপানের, তা আমরা হচ্ছে বাঙালি, জাপান থেকে প্রোডাক্ট আসছে সিল মেরে দিতেছে, বানাইতেছে পুরান ঢাকা চকবাজারে। তো আশা করি বুঝতে পারছেন প্রোডাক্ট নিয়ে কাজ করলে কি কি বেনিফিট, এবং প্রোডাক্ট নিয়ে আমাদের অবশ্যই কাজ করতে হবে। বিশেষ করে দেশে যারা আছেন তারা প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করুন। আমরা প্রবাসীদের ক্ষেত্রে একটু টাফ হয়ে যায় প্রোডাক্ট নিয়ে কাজ করা, তবুও আমরা চেষ্টা করতেছি দিনকে দিন প্রোডাক্টটা নিয়ে আরো অ্যাক্টিভিটিস করার জন্য, যেন প্রোডাক্টটা নিয়ে আমরা মার্কেটিং করতে পারি, প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারি। জি, এই বিষয়ে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, হ্যান্ড রাইজ করেন, আমি কোশ্চেন করার সুযোগ করে দিব। জি, তাফিম ভাই কিছু বলতে চাচ্ছেন? আপনি ক্লাস শেষ করেন, শেষ করার আগে আমি 2 থেকে 3 মিনিট কথা বলবো। ওকে, জি, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। জি আপু, আপনি আনমিউট করে কোশ্চেনটি করবেন আজকে ক্লাসের উপর, ঠিক আছে? ক্লাসের উপরে মানে আমি বলতে চাইছিলাম যে আরাম থেকে কি প্রতিদিন ওই যে না ফ্রি ক্লাসটা করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আজকে থেকে ইনশাল্লাহ প্রতিদিন ফ্রি ক্লাস হবে, সমস্যা নেই। এটাই জানার জন্য। আচ্ছা, ধন্যবাদ। জি, আর কারো কোনো কোশ্চেন আছে আজকে? জি, সোহেল ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন হিমেল ভাই? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই। ভাই আজকে প্রশ্ন বলতে অন্য একটা প্রশ্ন, সেটা হচ্ছে ওই আমাদের প্রিয় লিডার তপু স্যার, উনি যে টিএলস টিসিএল ওই অনেকগুলা পোস্ট করে ফেসবুক, আপনি লক্ষ্য করছেন? হ্যাঁ বলেন। ওইগুলা কি কি এগুলা লিড বোর্ডের সাথে সম্পর্ক কি, বা আমরা কি করতে পারি ওই সম্পর্কে একটু আলোচনা করেন কিছুক্ষণ। হ্যাঁ, আমি প্রথমেই বলেছি যে আমরা লিকুইডের পাশাপাশি টিএলসি তে কাজ করতেছি। তো নতুন আরো প্রজেক্ট নিয়ে এসেছে। তো টিএলসির বিষয়টা হচ্ছে আপনি হাসান ভাই রেফারে থাকলে হাসান ভাই ওইখানে যুক্ত আছে। যেহেতু হাসান ভাই এখন নেই, আপনি জাহিদ ভাইয়ের সাথে কথা বলতে পারেন, লাইক ভাই, তাফিম ভাই অথবা আমার সাথে কথা বলতে পারেন। এখানে সবাই চ্যালেঞ্জার টিমে, ঠিক আছে, সবাই যুক্ত আছে। এটা ইনভেস্টমেন্ট সাইডের মতো। আমি প্রথমেই বিষয়টা ক্লিয়ার করেছি হালাল হারাম কিনা এই বিষয়ে। তো আপনি যদি জানতে চান হাসান ভাই এখন বিজি আছে, আমাকে পার্সোনালি নক করেন, আমি আপনাকে বলে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে। জি, কাদের স্যার কিছু জি, বলতে আসসালামু চাচ্ছেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এটা ছিল হলো যে আজকে তো নাইটের ক্লাস হওয়ার কথা ছিল, তো তো হয় নাই। আমার 3 জন গেস্ট ছিল, তাদেরকে পরে নেটওয়ার্কের দোহাই দিয়ে আর কি মোটামুটি থামায় রাখছি। পরে অবশ্য ভিডিও দিয়ে দিছি। তা কালকে থেকে ভিডিও আজকে দিতে হবে কিছু। আজকে ক্লাস হয় নাই, কে 9টা বললো ক্লাসটা আপনাকে? মানে ইসের বাংলাদেশ টাইম 9টা। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, রাত্রেরটা বাংলাদেশ হয়েছে। টাইম 12টা যাই একটা হোক, হয়েছে ওইটা ওইটা দিছি। হয়তো তপু স্যারের সমস্যার কারণে হ্যাঁ, ওইটাই নিতে মানে পারেনি। কালকে থেকে ওই বাংলাদেশ টাইম 9টার ওই ক্লাসটা হবে কিনা এটা তামিম ভাই কাস্টমার দিয়েছিল আর কি। দেখেন, এখন এটা কথা দেওয়া যায় না, নেটওয়ার্ক বাংলাদেশে প্রবলেম তো নেট এই নিয়ে জন্য। যেরকম কাহিনী চলতেছে, নেট
হ্যাঁ, এখন আপনি চেষ্টা করবেন, যেহেতু ওইটা নিয়ে সমস্যা হচ্ছে, চেষ্টা করবেন যে 9টা না করতে পারলে তাদের 12টা রাখার জন্য। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আর আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা সমাপনী বক্তব্য দিয়ে দিব এখন। আর কারো কোনো কোশ্চেন? জি, তাফিম ভাই আপনি বলতে পারেন। জি, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা আমাদের আজকের এই ধারাবাহিক অ্যাক্টিভ মেম্বার ক্লাসে যুক্ত আছেন, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। যারা যথা টাইমে যথা সময় আমাদের ক্লাসগুলো, আমাদের এই নেটজনিত সমস্যার কারণে হয়তো আপনারা অনেকেই জানেন যে আসলে কিরকম একটা পরিস্থিতির ভিতরে আমরা চলে এসেছি বা আমাদের সময়টা কেটেছে। তো এই বিষয়টা আপনারা প্রত্যেকে অবগত আছেন। তো আপনারা আসলেই অনেকটা সৌভাগ্যবান যে আপনারা লিভগুডের মতো একটা প্রতিষ্ঠান এবং প্ল্যাটফর্মে আপনারা আছেন। যদি আপনারা এই লিভগুডের বাহিরে বা হচ্ছে এই অনলাইন বেস ই-কমার্স বা ডাইরেক্ট সেলিং প্রতিষ্ঠান ছাড়া বা এই মার্কেটিং সেক্টর ছাড়া যদি আপার ফাইবারে যদি কাজ করতেন, তাহলে আপনি বুঝতে পারতেন যে আসলে এটার মানে ক্ষতিটা আপনার কতখানি হয়েছে। যারা এখন বর্তমানে ফ্রিল্যান্সার রয়েছে, যারা আপার ফাইবারে কাজ করে, যারা ডিজিটাল মার্কেটার রয়েছে, এফিলিয়েট মার্কেটার বা আরো বড় বড় লেভেলের টপ সেলাররা রয়েছে, তাদের এই নেট কয়েকদিন বন্ধ থাকার কারণে এমনও হয়েছে তারা, যাদের 5 স্টার রেটিং রয়েছে, 4 স্টার 3 স্টার রেটিং রয়েছে, তাদের অ্যাকাউন্ট গুলো অনেকটা বাতিল হয়ে গেছে। এবং আমার দেখা মতে আমারই একজন পরিচিত পরিচিত একজন ঘনিষ্ঠ লোক, যিনি প্রায় $400 অর্ডার পেয়েছিল এবং তার সাথে কথাও কনফার্ম হয়ে গেছে। এখন জাস্ট তার কাজটা তাকে কমপ্লিট করে দিবে, কিন্তু নেট চলে যাওয়ার কারণে সেটা আর সম্ভব হয়নি। যার কারণে সেই অর্ডারটা আর মানে লাস্ট পর্যন্ত সে আর করতে পারলো না। এরকম অনেক কাজ রয়েছে যে কাজগুলো অসমাপ্ত রয়ে গেছে, কাজগুলো করতে পারে নাই। এবং অনেক সময় এখানে বারবার নেগেটিভ তাকে রিভিউ দেয়, যার কারণে আইডি গুলো ব্যান্ড হয়ে যায়। এটা বলার একমাত্র কারণ হচ্ছে আপনাকে গুরুত্বটা বুঝতে হবে। যদি আপনি আপার ফাইবারে যাইতেন, তাহলে আপনি এটার ক্ষতিটা সবচেয়ে বেশি হইতেন। এবং যারা বাংলাদেশে বড় বড় সেলার রয়েছে, তারা এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তারপরেও যারা আমাদের এই নেটওয়ার্ক মার্কেটিং এ আছেন, লিভগুডে আছেন, আপনাদের ক্ষতিটা বলতে হচ্ছে আপনারা কিছুদিন কাজ করতে পারেন নাই, কাজ অফ রাখছেন। আপনার অ্যাকাউন্টটা কিন্তু ঠিক আছে, আপনি কিন্তু আগের মতো আগের চেয়েও কিন্তু আরো শক্তিশালী হয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা না। আপনার অ্যাকাউন্টে ডলার থাকলে সেটাও কিন্তু আছে। এই দিকটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। আর বিশেষ করে লিভগুডটা হচ্ছে একটি রিয়েল প্রতিষ্ঠান, এটা ভালো একটা প্রতিষ্ঠান, যেখানে আপনাকে কাজ করে আপনাকে ইনকামটা নিতে হবে। আপনি যে পেশা আছেন ওই পেশাতে যেভাবে আপনি কাজ করে ইনকাম নিচ্ছেন, এখানেও সেম আপনাকে কাজ করে আপনাকে ইনকামটা নিতে হবে। এখন আপনি যদি সময়ের অজুহাত দেন, আপনি যদি কাজের অজুহাত দেন, তাহলে আপনি কখনোই আপনি করতে পারবেন না। আপনার দেখা আপনার পাশের এক ভাই, এক লোক আপনার কাছ থেকে বা আপনার 2 দিন আগে জয়েন হয়ে সে ইনকাম করে ফেলছে, আপনি করতে পারলেন না। আজকে আমি কতজন ব্যক্তিকে দাওয়াত দিয়েছি আপনি কি শুনবেন? আমি মিনিমাম প্রায় 300 থেকে 500 জন ব্যক্তিকে আমি দাওয়াত দিয়েছি। আপনি কি সেটা করছেন? এখন বিজনেসটা আমার হবে না আপনার হবে, বলেন? আমি আহ, আজকে রাতেও আমি প্রায় 100 জন ব্যক্তিকে কি করছি, 100 জন ব্যক্তিকে আমি ইনভাইট করছি এই রাতে। আপনাদের সাথে আহ হাবিব সাহেব ক্লাস নিয়েছিল, এই ফাঁকেও আমি অনেক ব্যক্তিকে ইনভাইট করছি। হয়তো অনেকেই এখানে লাইনে নাই, অনেকে আছে অনেকে নেই, তারপরেও কিন্তু সকালে যখন আমি ঘুম থেকে উঠবো, তখন আমি দেখবো যে আমাকে অনেকে অনেক মেসেজ দিয়ে রেখেছে, ভাই কাজটা বলেন, কাজটা কি, একটু বিস্তারিত বলেন। অনেকেই, কারণ এটা নিয়ে আমি মার্কেটিং করতেছি, এটা নিয়ে আমি প্রচার করতেছি, শেয়ার করতেছি, অনেকেই জানতে চাচ্ছে। যার কারণে আমি এই বিষয়গুলো আমার কাছ থেকে জানার কারণে কিন্তু আমি তাকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছি বা আমি বলতে পারতেছি। কিন্তু আপনি কি করেন, আপনি 5 জন ব্যক্তির মাঝে সীমাবদ্ধ থাকেন, 5 জনের না করছে। এখন আমার এই 500 জন ব্যক্তি বা 300 জন ব্যক্তির থেকে যদি আমার 2 জন ব্যক্তিও আসে, তাহলে আমি সফল। যদি 3 জন ব্যক্তিও আসে, তাহলে আমি সফল।
কারণ হচ্ছে আমি যেই মার্কেটিংটা করছি, মার্কেটিং এ একজন অ্যাক্টিভ হইলেও সেটা সফল, এটা আপনাকে বুঝতে হবে। আর মানুষের সাথে কমিউনিকেশন করতে হবে, যোগাযোগ করতে হবে। যেমন আমি স্যাম্পল একটু না বললেই নয়, আমি কয়েক মাস আগে একজন ব্যক্তিকে লিভগুডে দাওয়াত দিয়েছিলাম। সে লিভগুডে সে এসএসসি তে পড়াশোনা করছে। এখন সে সময় দিতে পারছে না বা বিভিন্ন অজুহাত দিয়ে সেই লিভগুড আর জয়েন করে নাই। তারপর হচ্ছে হঠাৎ করে আজকে আমি আবার তাকে নক করলাম। নক করার পরে তাকে বললাম যে ভাই কি অবস্থা, কি করেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো আপনি আসলেই কাজ করতে চান কিনা বা ইনকাম করতে চান কিনা? বলে যে ইনকাম করতে চাই, কিন্তু আমি তো সময় দিতে পারতেছি না, আমি তো কাজ করতে পারবো না। বা আপনি এর আগে অ্যাকাউন্ট খুলছিলেন কিনা? বললো না, আমি কোনো ইনভেস্ট এখন পর্যন্ত করি নাই। তারপর হচ্ছে আমি তাকে বললাম যে আপনার জন্য আরো একটা চমৎকার সুযোগ আছে, আপনি চাইলে সেটা জেনে নিতে পারেন বা সেটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারেন। সেই সুযোগটা হচ্ছে আপনি কাজ না করলেও আপনার একটা ইনকাম আসবে ফিক্সড, যদি আপনি পরিশ্রম করতে নাও পারেন। সেটার জন্য এই সিস্টেম রয়েছে, আপনি চাইলে দেখতে পারেন। ঠিক আছে? যেমন হচ্ছে গত বিশেষ করে 10 থেকে 15 দিন নেটওয়ার্কের বাইরে থাকার কারণে আমরা যারা লিভ গুডে ছিলাম, যারা কাজ করতে পারি না, তাদের কিন্তু ইনকামই আসে না। কিন্তু আমাদের যারা আমাদের সাথে টিএলসি তে আছেন, টিএলসি তে কাজ করছেন, আপনাদের এই ব্যক্তিগতভাবে আমার প্রায় $39 মতো অলরেডি হয়ে গেছে 10 থেকে 15 দিনে। কারণ হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ ইনভেস্টিং প্ল্যাটফর্ম। এখানে আপনি কাজ না করলেও আপনার প্রত্যেকদিন অল্প অল্প করে আপনার একটা অ্যামাউন্ট আসবে। তাকে আমি এটা দেখাইলাম, সে বলতেছে ভাই আমি রাজি আছি। সে কাজ করতে চায় না, সে পরিশ্রম করতে চায় না। এখন হচ্ছে আপনি যে আসলে টিএলসি তে আসবেন আমি এটা বলি নাই। বিষয়টা হচ্ছে আপনার জায়গা থেকে যদি আপনার পসিবল হয় আপনি আসবেন, এবং আপনার মাধ্যমে হয়তো অনেক মেম্বার রয়েছে যারা সে সময় দিতে পারে না, পরিশ্রম করতে পারে না তাদেরকে। কিন্তু মূলত বিশেষ করে আমাদের প্রধান ফোকাসটা হচ্ছে লিভগুডে। লিভগুড একটা ওয়ার্কিং প্ল্যাটফর্ম এবং ভালো একটা প্রতিষ্ঠান। এখানে কিন্তু যারা সময় দিতে পারছে না, যারা পরিশ্রম করতে পারছে না, ইনকাম দরকার, তাদের জন্য টিএলসি। আমার কথাটার আসলে বিষয়টা বলবেন যে এরকম না যে আপনি লিভগুডকে ছেড়ে দিয়ে টিএলসি তে আসবেন। এই ধরনের ভুল আপনি কখনোই করবেন না। ঠিক আছে? কিন্তু আপনার মাধ্যমে অনেক লোক থাকে বা অনেক লোক আসে আমাদের আশেপাশেই, যাদের 10,000 টাকা আছে বা 20,000 টাকা আছে, তারা এটাকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারে না, বিশ্বস্ত জায়গায় ব্যবহার করতে পারে না। তাদেরকে আপনি এখানে ব্যবহার করতে পারেন। তাহলে সেখান থেকে আপনি একটা ভালো একটা সুযোগ আপনি নিয়ে নিতে পারেন। ঠিক আছে? তো এটা সম্পর্কে যারা অবগত থাকতে চান বা এটাই আসতে চান, তো আপনারা এটা সম্পর্কে বিস্তারিত জানবেন, বুঝবেন। আপনারা যার মাধ্যমে এসেছেন, হাবিব সাহেব অলরেডি বলে দিয়েছে, যদি ভালো মনে হয়, ভালো লাগে, আসবেন। ঠিক আছে? এখানে কারো কোনো বাধ্যবাধকতা নাই। তবে আপনারা যেখানে আছেন লিভগুডের আরো ভবিষ্যৎ প্ল্যানিং আরো অনেক কিছু আসতেছে, আপডেট, এগুলো আপনারা পাবেন। সেগুলো ধৈর্য ধারণ করেন, অনেক আপডেট আপনারা পাবেন, আপনাদের চোখের সামনে এগুলো হবে। ঠিক আছে? এই জন্য আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ কাজ চালিয়ে যান। আর লিভগুড আপনাকে 50% পর্যন্ত শেয়ার দিচ্ছে, কিন্তু অন্য জায়গায় আপনাকে 50% শেয়ার দিবে না। এখানে আপনাকে 10% দিবে, 5% দিবে। তো সেই জায়গা থেকে লিডগুলো পরিশ্রম করলেও আপনার জন্য অনেকটা বেস্ট বা একটা পজিটিভ ফিডব্যাক রয়েছে। ঠিক আছে? এই জায়গাতে আপনাদের শুভকামনা রইল। আর বিশেষ করে আপনারা যেখানেই যান, লিডারশিপ ছাড়া কোথাও গিয়ে আপনি কিছু করতে পারবেন না। একটা বিষয় মনে রাখবেন, আপনি এই টিম থেকে আরেক টিমে যাবেন, ভালো কথা, কিন্তু আপনার সেই লিডারশিপ, মানে আপনার যে আপলান রয়েছে, আপনার সেই লিডারশিপ ছাড়া যদি আপনি যান, তাহলে আপনি কিন্তু পরবর্তীতে আপনি আসলে আফসোস করবেন। কারণ হচ্ছে আমাকে ব্যক্তিগতভাবে অনেক মেম্বার, অনেক বড় বড় লিডার আমাকে ইনভাইট করে যে ভাই আমার টিমে আসেন। আমি যাই না। এর কারণ হচ্ছে আমি মানে যখন তখন চাইলে যেতে পারি। কিন্তু আমি সবসময় ভাবি যে আমার যিনি আপনার রয়েছে তপন সরকার স্যার, আমি তাকে ছাড়া কোনো কোম্পানিতে আমি যুক্ত হই না। যেমন টিএলসি তে আমি যুক্ত হয়েছি, সে যুক্ত হয়েছে, তারপর আমি তার রেফারে যুক্ত হয়েছি। এটা হচ্ছে লিডারশিপ। তো লিডারশিপ ছাড়া আপনি কখনো কিছু করতে পারবেন না। ঠিক আছে? অবশ্যই লিডারশিপটা ধরে রাখবেন।
আর লিডারশিপ নিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে শেষ কথা। তো অবশ্যই আপনারা আবার স্বাভাবিক ভাবে কার্যক্রম শুরু করেন, আরো বেশি পরিশ্রম করেন, আরো বেশি সময় দেন, ইনশাল্লাহ আপনিও এগিয়ে আসতে পারবেন। কোনো ঘটনা না, যা হয়েছে এটা আমাদের সকলের থেকেই আহ, ক্ষতি হয়েছে নেট জনিত সমস্যা থাকার কারণে। তো আজকে বাংলাদেশের যে নেটওয়ার্ক অবস্থা, তাতে তপস্বর স্যার জুম লিঙ্কটা ওপেন করতে পারে নাই, বা ভিপিএন অন করে অনেক চেষ্টা করছে, শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়েছে। তার কারণে আজকে বাংলাদেশ টাইম রাত 9টায় ক্লাসটা হয় নাই। তো এখন যতক্ষণ না পর্যন্ত নেট সঠিকভাবে ক্লিয়ার না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা রাত 9টার ক্লাসটা, জুমের ক্লাসটা আমরা নিতে পারতেছি না। তারপর আমাদের রাত 12টার যে ক্লাসটা, এটা চলমান থাকবে এবং অ্যাক্টিভ মেম্বার ক্লাসগুলো আরো আমাদের টাইম শিডিউল অনুযায়ী এবং টপিক অনুযায়ী আমাদের আগের থেকে আরো বেশি কার্যক্রম হবে। অবশ্যই আপনারা যথা টাইমে যথা সময় সেই ক্লাসগুলোতে থাকার চেষ্টা করবেন। তো সকলের সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নতি কামনা করে আজকের আমাদের এই অ্যাক্টিভ মেম্বার ক্লাসটা আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।